প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেমনভাবে সুসমাচার শেয়ার করতে হয়, কেমনভাবে সুসমাচার শেয়ার করতে হয়। প্রভু যিশুকে যে আমরা বিশ্বাস করি, প্রভু যিশুকে বিশ্বাস করা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার মাধ্যমে হয়। প্রভু যিশুকে বিশ্বাস করা মানে একজন ব্যক্তি যে প্রভু যিশুর সুসমাচার শুনে প্রভু যিশুকে বিশ্বাস করেছে, প্রভু যিশুকে প্রভু আর উদ্ধারকর্তা করে বিশ্বাস করেছে, আর তার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে কেমনভাবে প্রভু যিশু আমাদের পাপের জন্যে দাম দিয়েছে, আমাদের পাপের জন্য নিজের জীবন দিয়েছে, আমাদেরকে পাপ থেকে মুক্ত করে নতুন জীবন যাওয়ার জন্য রাস্তা খুলেছে। যখন আমরা সুসমাচারে বিশ্বাস করি, আমরা প্রভু যিশুকে প্রভু বলে বিশ্বাস করি, সুসমাচারে বিশ্বাস করি, পাপ থেকে মন পরিবর্তন করি, পাপ থেকে ঘুরে দাঁড়াই ঈশ্বরের দিকে, আর তার সঙ্গে সঙ্গে প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিই আর পবিত্র আত্মা পাই। এগুলো আমাদের জীবনে হয়। তো এগুলো শুরু হয় সুসমাচার শোনার মাধ্যমে। সুসমাচারের দ্বারা এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনে হতে শুরু করে। প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে প্রভু পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়া। প্রত্যেক দিন ঈশ্বর আমাদের সাহায্য করবে তার পবিত্রতায় চলতে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আমাদের এটাও চায় কি আমরা যেন জগতে গিয়ে শিষ্য তৈরি করি, জগতে শিষ্য তৈরি করি বা সুসমাচার প্রচার করি। তো সুসমাচার আমরা দেখতে পাই কি নতুন নিয়মে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আমরা অবহেলা করতে পারি না। আমরা যদি প্রভু যিশুতে নতুন জীবন পেয়ে থাকি, প্রভু যিশুর সঙ্গে চলি, তাহলে সুসমাচার জানা খুবই দরকার। কারণ সুসমাচার না জানলে ঈশ্বরের ব্যাপারে আমরা অন্যকে বলতে পারি না। আমরা প্রভু যিশুর ব্যাপারে অনেক কিছু অন্যকে বলতে পারি, কিন্তু সেটা সুসমাচার নয়। সুসমাচার কী সেটা আমাদের জানার দরকার আছে, আর সেটা আমাদের প্রপারলি শেয়ার করা দরকার আছে, অন্যের কাছে তুলে ধরার দরকার আছে, যাতে সে ঈশ্বরের ব্যাপারে বুঝতে পারে, সে বুঝতে পারে কি সে আত্মিকভাবে কোথায় রয়েছে। তারপরেই সে পাপ থেকে মন পরিবর্তন করতে পারবে, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিতে পারবে, পবিত্র আত্মা পেতে পারবে। সুসমাচার বা এটাকে ইংলিশে গসপেলও বলা হয়, গসপেল বলা হয়। তো প্রভু যিশু যখন প্রভু যিশুর পুনরুত্থান হয়, মৃত্যু, তারপরে তার পুনরুত্থান হয়, পুনরুত্থানের পরে একটা সময় প্রভু যিশু স্বর্গে চলে যাচ্ছিলেন, আর যাওয়ার আগে তিনি তার শিষ্যদের বললেন তারা যেন জগতে গিয়ে প্রভু যিশুর ব্যাপারে প্রচার করে আর লোকেদের শিষ্য বানায়। তো এই যে প্রভু যিশুর ব্যাপারে প্রচার, সেটাকেই সুসমাচার বলে। সুসমাচার, আমরা প্রভু যিশুর ব্যাপারে অনেক কিছু বলতে পারি অন্য ব্যক্তিকে, সেটা সুসমাচার নয়। সুসমাচার কি সেটা আমাদের বুঝতে হবে, আর সুসমাচার আমাদের সঠিকভাবে তুলে ধরতে হবে। বিশ্বাসী হিসেবে আমরা অবিশ্বাসীদের কাছে সুসমাচারকে তুলে ধরতে হবে, যাতে তারা ঈশ্বরকে বুঝতে পারে, যাতে তারা নিজের জীবন কোথায় রয়েছে সেটাও বুঝতে পারে, যাতে তারা বুঝতে পারে ঈশ্বর কী চায় তাদের জীবন থেকে সেটা বুঝতে পারে, তারা বুঝতে পারে ঈশ্বর কী চায়, ঈশ্বরকে বিশ্বাস করা মানে কি সেটা তারা বুঝতে পারে, তাদের জীবন কেমন হওয়া উচিত সেটা বুঝতে পারে। এগুলো সমস্ত কিছু সুসমাচারের দ্বারা সম্ভব। তো এই জন্যে আমাদের সুসমাচার বোঝার দরকার আছে, সুসমাচার কেমন করে শেয়ার করা দরকার সেটা জানার দরকার আছে, তাহলে আমরা সুসমাচারকে সঠিকভাবে প্রচার করতে পারবো। প্রথম করন্থীয়র 15:1-4 সাধু পল যিনি ছিলেন, তিনি বলেন যে সে মনে করেন সুসমাচার মানে প্রভু যিশু আমাদের পাপের জন্য মারা গেছিলেন, তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, তারপরে তিনি বেঁচে ওঠেন। সেটা অবশ্যই সুসমাচারের মূল বিষয় কি প্রভু যিশু আমাদের পাপের জন্য মারা গেছিলেন, তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, তারপরে তিনি বেঁচে উঠেছিলেন। তো এটা সুসমাচারের মূল বিষয়। কিন্তু আমাদের সুসমাচার একজন ব্যক্তিকে কেমনভাবে শেয়ার করতে হবে সেটা বুঝতে হবে। আমাদের সেটা প্রকৃত প্রত্যেক ব্যক্তির পরিপ্রেক্ষিতে কেমনভাবে সেটা তুলে ধরতে হবে, কেমনভাবে তাকে বোঝাতে হবে কি প্রভু যিশু তার জীবনে কেন দরকার, তাকে বোঝাতে হবে কেমন সে কী আত্মিক অবস্থায় রয়েছে, আর প্রভু যিশু কেমনভাবে তাকে সেখান থেকে উদ্ধার দিতে পারে, আর কেমনভাবে প্রভু যিশু তাকে উদ্ধার করেছে, কেমনভাবে প্রভু যিশুর অনুগ্রহের দ্বারা সে প্রভু যিশুকে বিশ্বাস করলে সেই তার পাপের জীবন থেকে বেরিয়ে আসতে পারবে। এই সমস্ত জিনিস তাকে বোঝাতে হবে। তো এই প্রভু যিশুর যে উদ্ধার সেটা বোঝানো, কেমনভাবে একটা ব্যক্তি প্রভু যিশুতে নতুন জীবন পেতে পারে, এই সমস্ত জিনিসকে বোঝানো হচ্ছে সুসমাচার। তো সুসমাচারকে আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। তো সঠিকভাবে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে সুসমাচারের 3টে মেইন পার্ট আছে, সেই 3টে পার্টকে যেন আমরা অবহেলা না করি। সুসমাচারের মধ্যে 3টে প্রধান অংশ আছে, সেই 3টে প্রধান অংশকে যেন আমরা অবহেলা না করি। প্রথম
প্রথম বিষয় হচ্ছে গিয়ে পাপের বিষয়টা হচ্ছে পাপ। যে সুসমাচারের যে প্রথম বিষয় হচ্ছে কি পাপ কেমনভাবে মানুষকে আলাদা করেছে। আমরা তুলে ধরতে পারি কেমনভাবে পাপ এই জগতে এসেছিল, কেমনভাবে প্রথম মানুষ আদম ঈশ্বরের উপস্থিতিতে ছিল, ঈশ্বরের সঙ্গে ফেলোশিপ করতো, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতো, কিন্তু পাপের জন্য সে আদম আর তার পত্নী হবা ঈশ্বর থেকে দূরে চলে যায়। আর তারপরে প্রত্যেক ব্যক্তি যারা যারা মানুষ হিসেবে জগতে জন্মগ্রহণ করে তারা পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। আর তারপরে যখন তারা বেড়ে ওঠে তারা সে পাপের স্বভাবের দ্বারা চালিত হয়, তারা পাপ করতে থাকে, তারা ঈশ্বর থেকে দূরে চলে যায়। এই পাপ আমাদের সবার মধ্যে রয়েছে। তো এই পাপের স্বভাব থেকে কেউ আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি না। তো এটা হচ্ছে প্রথম প্রবলেম অ্যাকচুয়ালি। আর পাপ আমাদের এই জগতেই মানুষকে ঈশ্বর থেকে আলাদা করে রাখেনি, শুধু এই জগতের পরেও যখন আমরা আমাদের মৃত্যুর পরে বিচারের জন্য দাঁড়াবো ঈশ্বরের কাছে, তো আমরা বিচারিত হব, কারণ আমাদের জীবন ঈশ্বরের নজরে ঈশ্বরের হিসেবে, ঈশ্বরের বাক্যের হিসেবে আমাদের জীবন আমরা দেখতে পাবো আমরা পাপী, আমরা ব্যভিচারী, আমরা পাপের মধ্যে জীবন কাটিয়েছি। তো সেই হিসাবে ঈশ্বর আমাদের বিচার করবেন, আর আমাদের বিচার করে আমাদের নরকে পাঠিয়ে দেবেন। তো প্রথম বিষয় হচ্ছে গিয়ে পাপ, যেটা আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে কি প্রভু যিশু হচ্ছে দ্বিতীয় বিষয়। প্রভু যিশু হচ্ছে সে আমাদেরকে উদ্ধার করতে পারে, সেখান থেকে উদ্ধার করেছে অ্যাকচুয়ালি। সে আমাদের জন্যে প্রভু যিশুকে এই জগতে পাঠানো হয়েছিল। তিনি পবিত্র ব্যক্তি, তিনি কোনোদিন পাপ করেননি। প্রভু যিশু আমাদের মতন জন্মগ্রহণ করেননি, মানে তিনি একজন পিতা মাতার দ্বারা জন্মগ্রহণ করেননি, তিনি পবিত্র আত্মার দ্বারা মাতা মেরির পেটে তার কনসেপশন হয়েছিল, মানে তার সে জন্মগ্রহণ করেছিল। তো পবিত্র আত্মার দ্বারা তার জন্মগ্রহণ করেছিল। সে আদমের যে ফ্যামিলি লাইন দ্বারা তিনি জন্মগ্রহণ করেননি, তার সেই জন্য আদমের যে পাপের স্বভাব তার ভিতরে ছিল না। তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখতে পাই প্রভু যিশু লোকেদের সুসমাচার প্রচার করেছে, তাদেরকে সুস্থ করেছে, তাদের মধ্যে থেকে ভূত তাড়িয়েছে, এবং মৃত ব্যক্তিদেরকেও তিনি জাগিয়ে তুলেছেন। তারপরে তিনি একদিন তাকে ধরা হয়, তাকে যারা তখনকার দিনে যে ধর্ম, যারা ধার্মিক লোক ছিলেন, যারা ধর্ম চর্চা করত, তারা প্রভু যিশুকে মানে মিথ্যা অভিযোগ দিয়ে ধরায়, আর তার বিরুদ্ধে অনেক রকম মিথ্যা অভিযোগ নিয়ে আসে। যদিও তার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ কোনো রকমভাবে প্রমাণিত করা যায়নি, কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর আমরা জানি প্রভু যিশুকে ক্রুশের উপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখনকার দিনে ক্রুশের মৃত্যুদণ্ড একজন ক্রিমিনাল, মানে একজন দাগী আসামিকে ওরমভাবে মারা হতো। প্রভু যিশুকে ওরমভাবে মারার জন্য সাজা দেওয়া হয়। তার মাথার মধ্যে কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়, তার মাথা থেকে পা পর্যন্ত আঘাত করা হয়, তার শরীর ফেটে রক্ত বেরিয়ে আসে, তা সে সম্পূর্ণভাবে তাকে অসম্মান করা হয়, তাকে মারা হয়, তারপরে তাকে ক্রুশারোপিত করা হয়, আর সে ক্রুশে মারা যায়। তো যদিও এটা একরকম অন্যায় মনে হতে পারে, একটা সম্পূর্ণ অন্যায় একজন ধার্মিক ব্যক্তির প্রতি হচ্ছে, এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল কি একজন ব্যক্তি আমাদের পাপের জন্যে ক্রুশের উপরে জীবন দেয়, আমাদের পাপের জন্য একজন ব্যক্তিকে ক্রুশের উপরে মারা হয়, যাতে তার দ্বারা আমাদের পাপের দাম দেওয়া হবে, আমাদের অভিশাপের দাম দেওয়া হবে, আমাদের জীবনের রোগ তার জন্য তার শরীরের উপর আঘাত পড়লো, আমাদের জীবনে যত খারাপ জিনিস ছিল তার জন্য তিনি দাম দিলেন ক্রুশের উপরে। শুধু তাই নয়, তার মৃত্যুর পরে তাকে কবরে রাখা হয়, আর 3 দিন পরে তিনি বেঁচে ওঠেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না। তিনি নিজে কোনোদিন পাপ করেননি, তিনি ঈশ্বর ছিলেন, তিনি বেঁচে ওঠেন, মানুষ তাকে দেখেছে, তার বিশ্বাসীদের সঙ্গে তিনি ঘুরে বেরিয়েছেন বেশ কিছুদিন, তারপরে একদিন তিনি স্বর্গে চলে গেছেন। তো প্রভু যিশু হচ্ছে আমাদের জন্য উদ্ধারের রাস্তা, তিনি হচ্ছে আমাদের উদ্ধারের রাস্তা, আর তিনি আমাদের পাপের ক্ষমা নিয়ে এসেছেন। শুধু তাই নয়, শুধু পাপের ক্ষমাই আমরা প্রভু যিশুর থেকে পাই না, আমরা প্রভু যিশুকে যদি যিশুর মৃত্যু পুনরুত্থানের দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে একত্রিত হতে পারি। ঈশ্বর আমাদেরকে এই জন্য তৈরি করেছিল যাতে আমরা ঈশ্বরের সঙ্গে ফেলোশিপ রাখতে পারি, যাতে ঈশ্বরের সঙ্গে চলতে পারি, ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। কিন্তু পাপের জন্যে আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছি। আমাদের পাপ আমাদের জীবনে রয়েছে, পাপের জন্যে পাপের বোঝা আমরা নিয়ে বেড়াচ্ছি, পাপের জন্য শয়তানের বন্ধন আমাদের জীবনে কাজ করছে, আমরা শয়তানের বন্ধনের মধ্যে পড়ে রয়েছি, বিভিন্ন রকমের বন্ধন আমাদের জীবনে কাজ করে যখন আমরা পাপের মধ্যে চলি। বিভিন্ন রকমের পাপ আছে জগতে যেগুলো বন্ধনে নিয়ে আসে, যেমন মনে করুন ব্যভিচারের পাপ, রাগ, ঘৃণা, লড়াই, ঝগড়া, বিভিন্ন রকমের
অ্যাডিকশান বা নেশা করার পাপ, এগুলো বিভিন্ন রকমের বন্ধন আমাদের জীবনে নিয়ে আসতে পারে। তো শুধু পাপ যে আমাদের ঈশ্বর থেকে আলাদা করছে সেটাই নয়, পাপ আমাদের জীবনে বন্ধন নিয়ে আসে, পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করেছে। আর এই জগতে আমরা এরকমভাবে ঈশ্বর থেকে দূরে গিয়ে শয়তানের বন্ধনে আমরা জীবন চালিত করছি। অনেক সময় আপনার মনে হতে পারে কি আপনি অনেক টাকা পয়সা আছে, আপনার কাছে শিক্ষা আছে, আপনার ঈশ্বরের দরকার নেই। না, ঈশ্বর আমাদের অ্যাকচুয়ালি তার জন্য বানিয়েছে, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে ফেলোশিপ রাখতে পারি আর তার সঙ্গে রেগুলারলি সম্পর্ক রেখে তার সঙ্গে চলতে পারি। আমাদের জীবনে টাকা পয়সা বা শিক্ষা থাকতে পারে, সেটা কোনো সাইন নয় যে ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে। অনেক অবিশ্বাসী রয়েছে যারা জগতে রয়েছে, যাদের কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত রয়েছে, আর অনেক তারা শিক্ষিত। ঈশ্বর চান যেন আমরা তার সঙ্গে জীবন কাটাই, তার সঙ্গে চলি প্রত্যেক দিন। কিন্তু পাপ আমাদের ঈশ্বর থেকে আলাদা করেছে, শুধু তাই নয়, শয়তানের বন্ধনের মধ্যে রেখেছে। সেই জন্যই প্রভু যীশু এসেছিলেন সমস্ত জিনিসের দাম দিতে, যাতে সে আমাদের সেখান থেকে মুক্ত করতে পারে, আর যাতে সে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে পারে। শুধু আমরা যে পাপের ক্ষমা পাই সেটাই নয়, তিনি আমাদেরকে ঈশ্বরের ধার্মিকতা দেন, তিনি আমাদের ঈশ্বরের ফ্যামিলিতে মানে ঈশ্বরের রাজ্যে আমাদের প্রবেশ করতে সাহায্য করেন। আমরা যদি প্রভু যীশুকে গ্রহণ করি, আমরা প্রভু যীশুর পরিবারের সন্তান হয়ে যাই, তার ঈশ্বরের সন্তান হিসেবে গণ্য হই, ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করি, ঈশ্বরের ইচ্ছা অনুসারে তারপরে আমরা চলতে পারি। তো প্রভু যিশুর মৃত্যু পুনরুত্থানের মাধ্যমে এটা আমাদের জীবনের জন্য সম্ভব হয়েছে। সেই জন্যে প্রভু যিশু হচ্ছে আমাদের উদ্ধার। প্রভু যিশু আমাদের জন্য এসেছেন, তিনি যে আমাদের জন্য ক্রুশের পরে মারা গেছেন, তাকে যে কবর রাখা হয়েছিল, তারপর তিনি বেঁচে উঠেছেন, সেটা হচ্ছে সুসমাচার। তিনি আমাদের জন্য নতুন জীবন নিয়ে এসেছেন, যাতে আমরা পাপের মধ্যে, বন্ধনের মধ্যে, শয়তানের বন্ধনের মধ্যে, অন্ধকারের মধ্যে আমাদের জীবন কাটানোর দরকার নেই। আমরা সেখান থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে ঈশ্বরের সঙ্গে জীবন কাটাতে পারি। ঈশ্বরের শান্তি, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের উপস্থিতিতে প্রত্যেক দিন আমরা জীবন কাটাতে পারি। সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য, সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য। তো সেই প্রভু যিশু সেটা করতে এসেছিলেন এই জগতে। তিনি 2000 বছর আগে আমাদের জন্যে ক্রুশে জীবন দিয়েছেন, আর তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, তারপরে তিনি বেঁচে ওঠেন। তো এটা হচ্ছে সলিউশন। প্রবলেম হচ্ছে পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করেছে। সুসমাচার যখন আপনি শেয়ার করবেন, বুঝবেন পাপ আপনাকে তুলে ধরতে হবে, পাপ কেমনভাবে আমাদেরকে আলাদা করেছে, আর প্রভু যিশু কেমনভাবে আমাদের উদ্ধারের রাস্তা নিয়ে এসছে। কিন্তু এটাই সম্পূর্ণ নয়। আপনি যদি বলেন সে তার পাপ তাকে আলাদা করেছে এবং প্রভু যিশু তাকে উদ্ধারের জন্য ক্রুশে মারা গেছেন এবং রাস্তা খুলে দিয়েছেন, এটাই সম্পূর্ণ নয়। তাকে বোঝাতে হবে কেমন করে সে প্রভু যিশুকে নিজের জীবনে গ্রহণ করতে পারে, সেটাও আমাদের শেয়ার করতে হবে। কেমন করে সে প্রভু যিশুকে নিজের জীবনে গ্রহণ করতে পারে। আমরা বাইবেলে দেখি প্রেরিতের 2:38 এটা খুব ভালোভাবে উল্লেখ করা রয়েছে। প্রেরিত পিতর সুসমাচার শেয়ার করছিলেন, আর তখন অনেক ইহুদি ছিল যারা বুঝতে পারে তারা পাপের মধ্যে রয়েছে। বাক্যতে লেখা রয়েছে তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। তারা যখন সুসমাচার শুনলো, তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। তারা পিতরকে জিজ্ঞেস করলো, পিতর আর অন্য ভাইয়েরা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো তারা কি করবে। তো পিতর তাদেরকে বলল, পাপ থেকে মন পরিবর্তন করো, জলে বাপ্তিস্ম নাও আর পবিত্র আত্মা পাও। তো প্রভু যিশুকে বিশ্বাস করা মানে আমরা জাস্ট আমাদের মনে মনে বিশ্বাস করা নয়, সে বিশ্বাস যেন আমাদেরকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায়। আর মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে বিশ্বাস যেন আমাদেরকে জলে বাপ্তিস্মর দিকে নিয়ে যায়। সে বিশ্বাস যেন আমাদেরকে পবিত্র আত্মা গ্রহণের দিকে নিয়ে যায়। সে বিশ্বাস যেন আমাদেরকে প্রভুর সঙ্গে চলতে সাহায্য করে প্রত্যেক দিন। সে বিশ্বাস যেন আমাদেরকে সামর্থ্য দেয়, ঈশ্বরের সামর্থ্যে যেন আমরা চলতে পারি। তো ঈশ্বরের বিশ্বাস করা মানে ইন্টেলেকচুয়ালি বা আমাদের বুদ্ধির দ্বারা ঈশ্বরকে বোঝা বা ঈশ্বরকে মনে মনে গ্রহণ করা নয়। ঈশ্বরকে বিশ্বাস করা মানে পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ানো, পাপগুলো স্বীকার করা, পাপ থেকে ঘুরে দাঁড়ানো। আর শুধু তাই নয়, ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেওয়া। জলে বাপ্তিস্ম দ্বারা আমরা পুরনো পাপের স্বভাবকে, পাপের জীবনকে কবর দিই আমরা জলে বাপ্তিস্ম দ্বারা। আর তারপরে ঈশ্বর আমাদেরকে তার আত্মা দেয়, পবিত্র আত্মা। আমাদের নতুন জীবন চলার জন্যে আমাদের ঈশ্বরের আত্মার দরকার আছে। ঈশ্বরের আত্মা। প্রভু যিশু যখন এই জগৎ থেকে চলে যাচ্ছিলেন, আমরা প্রেরিতের 1 দেখতে পাই প্রভু যিশু তার শিষ্যদের বললেন তারা যেন জেরুসালেম ছেড়ে না যায়, কারণ ঈশ্বর তার আত্মা দেবেন তাদের ওপরে। আর আমরা জানি প্রেরিতের 2 তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসে। 120 জন ছিল, তারা প্রার্থনা করছিল, তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসে। তো পবিত্র আত্মা আমাদের জীবনে দরকার, প্রত্যেক বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মা দরকার। আমরা যদি পবিত্র আত্মা না পাই, আমরা এই প্রভু যিশুতে নতুন জীবন সম্পূর্ণভাবে পাচ্ছি না। প্রভু যিশুতে নতুন জীবন পাওয়া খুবই দরকার প্রভু যিশুর সঙ্গে চলার জন্যে। আর প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার জন্যে আমাদেরকে
শুধু প্রভু যিশুকে মনে মনে বিশ্বাস করলেই হবে না, প্রভু যিশুকে আমাদের বুদ্ধি আর জ্ঞান দিয়ে বিশ্বাস করলেই হবে না, প্রভু যিশু আমাদের জন্য কী করেছেন সেটা জানলেই হবে না। আমরা বিশ্বাস করার সঙ্গে সঙ্গে সেই বিশ্বাস আমাদেরকে মন পরিবর্তনের দিকে নিয়ে আসে। আমাদের পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করার দরকার আছে, পাপগুলো স্বীকার করা, পাপগুলো থেকে ঘুরে দাঁড়ানোর দরকার আছে। পাপগুলো বাইবেলে বলে আমরা যেন মুখ দিয়ে পাপগুলো স্বীকার করি আর পাপগুলো থেকে ঘুরে দাঁড়াই। সেটা যখন করি, ঈশ্বর আমাদের হৃদয়কে বদলে দেয়। আমাদের পাপের জন্য আমাদের হৃদয় যে কঠিন হয়ে গেছিলো, সেই হৃদয়কে সে বদলে দেয়। শুধু তাই নয়, পাপের বন্ধন আমাদের জীবনে কাজ করছিল, আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বর আমাদেরকে হৃদয়কে বদলে দেয় আর মনকেও বদলে দেয়। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, কারণ আমাদের পুরনো জীবনকে কবর দেওয়ার দরকার আছে। রোমিও 6 এ ব্যাপারে উল্লেখ করা রয়েছে, আমাদের পুরনো জীবনকে কবর দেওয়ার দরকার আছে। আর তারপরে ঈশ্বর চান যেন তার আত্মা যেন আমাদের ভেতরে আসুক। কেন? পবিত্র আত্মা যদি আমাদের ভেতরে আসে, তাহলেই আমরা পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারবো। পবিত্র আত্মা আমাদের কী বলছে সেগুলো বুঝতে পারবো। পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক দিন চালিত হতে পারবো। পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের পবিত্রতায় চালায় প্রত্যেক দিন। পবিত্র আত্মা আমাদের বুঝতে সাহায্য করে ঈশ্বর কী চায় আমাদের জীবনের জন্য। পবিত্র আত্মা আমাদের বুঝতে সাহায্য করে আমরা কেমনভাবে তার পবিত্রতা, তার সামর্থ্যে প্রত্যেক দিন চলতে পারি। পবিত্র আত্মা আমাদের বুঝতে সাহায্য করে আমরা কেমনভাবে ঈশ্বরের কাজ করব। পবিত্র আত্মা আমাদের জীবনে দরকার। আমরা নিজের আত্মার দ্বারা বা লোকে কী বলছে সেই হিসাবে চালিত হতে পারি না। অনেক বিশ্বাসী, অনেক ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, কিন্তু পবিত্র আত্মা পায়নি। সেটাও কিন্তু সম্পূর্ণ নতুন জীবন নয়। হতে পারে সে হয়তো সুসমাচারকে ঠিক করে বোঝেনি। তো সুসমাচার মানে শুধু এটাই নয় কি আমাদের পাপের হিসাবে পাপ আমাদের জীবনকে কেমনভাবে খারাপ করেছে সেটা বোঝা, বা প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে কী করেছে সেটা বোঝা। তার সঙ্গে সঙ্গে প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া, এই সমস্ত জিনিস আমাদেরকে শেয়ার করতে হবে, আমাদেরকে তুলে ধরতে হবে। যখন আমরা সুসমাচার শেয়ার করি, আমরা বিভিন্নভাবে সুসমাচার শেয়ার করতে পারি। আমরা রাস্তাঘাটে সুসমাচার শেয়ার করতে পারি, লোকেদের ওপেন প্রিচিং যেটা বলে, আমরা সেটা শেয়ার করতে পারি লোকেদেরকে। আর সেখানেও আমরা এই সমস্ত জিনিসগুলো তুলে ধরতে পারি যাতে তারা সত্য বুঝতে পারে আর তারা পাপ থেকে ঘুরে দাঁড়ায়। এছাড়াও আপনি আপনার পরিবারের লোকেদের, আপনার রিলেটিভ, আপনাদের ফ্যামিলির আত্মীয় স্বজনদের বা আপনার অফিসে বা বিভিন্ন জায়গাতে আপনি সুসমাচার শেয়ার করতে পারেন, গসপেল শেয়ার করতে পারেন। তাদেরকে বোঝাতে পারেন কি প্রভু যিশু কেন তাদের জীবনে দরকার, কেন তাদেরকে পাপ থেকে ঘুরে দাঁড়ানো দরকার, কেন তাদের জীবনে সতর্ক হওয়া দরকার। কারণ ঈশ্বর একদিন আমাদের জীবনের মূল্যায়ন করবেন, ঈশ্বর একদিন আমাদের জীবনের বিচার করবেন। তো আপনি তাদেরকে সুসমাচার শেয়ার করতে পারেন আর এই সমস্ত জিনিস আপনি তাদেরকে তুলে ধরতে পারেন। কেন ঈশ্বরের দরকার, কেন তাদের পাপ থেকে মন পরিবর্তন দরকার, কেন তাদের জলে বাপ্তিস্ম দরকার, কেন তাদের পবিত্র আত্মা দরকার, কেমনভাবে সে ঈশ্বর বন্ধন থেকে বেরিয়ে এসে ঈশ্বরের সঙ্গে চলতে পারবে। এই সমস্ত জিনিস তাদের কাছে আপনি তুলে ধরতে পারেন যাতে তারা সত্য বুঝতে পারে, যারা পাপ থেকে মন পরিবর্তন করে। আমরা যদি সম্পূর্ণ জিনিস তাদের কাছে তুলে না ধরি, অনেক সময় যারা শুনছে তারা সম্পূর্ণ কনফিউজ হতে পারে, তারা বুঝতে পারবে না তাদেরকে কি করতে হবে। তো আপনি যখন সুসমাচার শেয়ার করেন, আপনি বিভিন্ন জিনিস তাদের কাছে তুলে ধরতে পারেন, কিন্তু আপনার সেন্টার থিম হবে এটাই কি পাপ থেকে আমাদের বাঁচানোর জন্য প্রভু যিশু এসেছিলেন। আর আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করতে পারি, জলে বাপ্তিস্ম নিতে পারি, পবিত্র আত্মা পেতে পারি, আর তারপরে প্রভু যিশুর বাধ্য হয়ে আমরা চলতে পারি। তো আমি কিছু বিষয় আপনার কাছে তুলে ধরতে চাই। আপনি এরকমভাবেও স্টেপ বাই স্টেপ সুসমাচার তুলে ধরতে পারেন লোকের কাছে। যেমন আপনি ক্রিয়েশন বা সৃষ্টি স্টোরি বলতে পারেন, কেমনভাবে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল, কেমনভাবে ঈশ্বর প্রথমে মানুষকে সৃষ্টি করেছিল, তারপরে মানুষ মানে আদম আর তার পত্নী হওয়া কেমনভাবে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল আর ঈশ্বর থেকে দূরে চলে যায়। তারপরে ঈশ্বরের বাক্যে যেমন লেখা আছে কি আদমের দ্বারা জগতে পাপ আসে, জগতে আদম যে প্রত্যেক মানুষের ভেতরে পাপের স্বভাব আসে, কেমন করে তারা পাপের মধ্যে চলতে থাকে আর ঈশ্বর তাদেরকে ফিরে আসতে বলে, তারা ফিরে আসে না। ঈশ্বর একবার নূর সময়, ইংলিশে বলে নোয়া যে নৌকো বানিয়েছিল এই জগতে বন্যা এসেছিল, সেই বন্যা থেকে নিজেকে বাঁচানোর জন্য ঈশ্বর একবার এই জগৎকে ধ্বংস করার চেষ্টা করেছে, যে পাপী ব্যক্তিদের ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু নোয়া তার পরিবার যারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল তাদেরকে ঈশ্বর বাঁচিয়েছিল নৌকোর দ্বারা। সেরকম হয়েছে একবার। এরপরে ঈশ্বর তাদেরকে কন্টিনিউয়াসলি বলে, লাগাতার তাদেরকে বলে তারা যেন পাপের মধ্যে না চলে, কিন্তু মানুষ সবসময় পাপের মধ্যে চলার স্বভাব রাখে আর পাপের দিকে যাওয়ার স্বভাব রাখে। তারপরে ঈশ্বর প্রভু যিশুকে এই জগতে পাঠান, যিনি আমাদের জন্য পাপের বলি হন ক্রুশের ওপরে, আর তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেন, তাকে কবরে রাখা হয়েছিল, তারপরে 3 দিন পরে তিনি বেঁচে ওঠেন।
আর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা দেওয়ারও প্রতিজ্ঞা করেন, আর পবিত্র আত্মা নেমে আসে এই জগতে তার বিশ্বাসীদের উপরে। আমরা যদি তাকে বিশ্বাস করি, পাপ থেকে মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নিই, তাই নতুন জন্ম প্রাপ্ত হব। আর যদি আমরা নতুন জন্ম প্রাপ্ত হই, ঈশ্বরের রাজ্যের আমরা অংশীদার হব, তারপরে ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারবো। এই সমস্ত জিনিস আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন। আর তাদের বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর থাকতে পারে, সেই প্রশ্ন উত্তর আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। আর তাদেরকে আপনি সাহায্য করতে পারেন, তারা যদি বিশ্বাস করে তাদেরকে সাহায্য করতে পারেন, কেমনভাবে তারা বিশ্বাস করবে, কেমনভাবে তারা পাপ থেকে মন পরিবর্তন করবে, জলে বাপ্তিস্ম নেবে এবং পবিত্র আত্মা পাবে। এই সমস্ত জায়গায় আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে লোকে যখন সুসমাচার শেয়ার করে বিভিন্ন রকমের ভুল পদ্ধতি অবলম্বন করে। যেমন মনে করুন, অনেক সময় অনেক ব্যক্তি সুসমাচার শেয়ার করার পরে যখন দেখে কিছু লোক প্রভু যিশুকে গ্রহণ করতে চায়, তাদেরকে বলে আসুন আমরা সিনার্স প্রেয়ার করব। সিনার্স প্রেয়ার অ্যাকচুয়ালি একটা প্রার্থনা, যে অনেকে এই প্রার্থনাটাকে ব্যবহার করে, যেখানে আপনি প্রার্থনা করলেন যে প্রভু যিশু নামে প্রার্থনা করলেন যে প্রভু যিশু আমার পাপের ক্ষমা করে দাও, প্রভু যিশু আমার পাপের ক্ষমা করে দাও, আমাকে গ্রহণ করো, আর তুমি আমার হৃদয়ে আসো, এরকম কিছু একটা প্রার্থনা। অনেক ব্যক্তি এরকম প্রার্থনা করে আর মনে করে কি তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছে। তো অনেক ব্যক্তি এরকম সিনার্স প্রেয়ার করাতে চায়, যারা সুসমাচার প্রচার করে তারা সিনার্স প্রেয়ার করায় যারা প্রভু যিশুকে গ্রহণ করতে চায়। কিন্তু এটা বাইবেল সম্মত নয়। বাইবেলে এটা আমরা দেখতে পাই না, নতুন নিয়মে আমরা কোথাও দেখতে পাই না যে কোথাও সিনার্স প্রেয়ার করায়, যে চার্চে হোক বাইরে হোক, যে সিনার্স প্রেয়ার বাইবেল সম্মত নয়। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুল ধারণা। সিনার্স প্রেয়ারের দ্বারা কেউই প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয় না। আর আপনি যদি অনেক সময় অনেক ব্যক্তি সুসমাচার প্রচার করে, আর যখন অনেক ব্যক্তি ঈশ্বরকে গ্রহণ করতে চায় তাদেরকে বলে তোমরা হৃদয় থেকে বিশ্বাস করো প্রভু যিশু তোমাদের প্রভু, তাহলেই হবে। তো এটাও কিন্তু ঈশ্বর বাইবেল সম্মত নয়। কি হৃদয় থেকে বিশ্বাস করলেই কি প্রভু যিশুকে আমরা গ্রহণ করে ফেললাম? ব্যাপারটা ওরকমও নয়, বাইবেল এরকম বলে না। আর অনেক সময় কি করে অনেক ব্যক্তি তাদেরকে চার্চে ফেলোশিপের জন্য ডাকে, যে অমুক দিন আমাদের চার্চে ফেলোশিপ আছে, আপনি আসুন। তো সেটাও বাইবেল সম্মত নয়। বাইবেল কিন্তু এগুলো বলে না। বাইবেল কি বলে? আমরা যদি প্রেরিতের 2:38 যাই, সেখানে পিতর সুসমাচার প্রচার করেছিল, আর অনেক ইহুদি লোক ছিল, তারা বলে কি আমাদের হৃদয় শেলবিদ্ধ হইল, আমরা কি করব? পিতর কিন্তু তাদেরকে কোনো প্রার্থনা করায়নি। পিতর তাদেরকে এটা বলেনি কি আমাদের অমুক দিন আমাদের চার্চ সার্ভিস আছে, আসুন ওই দিন জয়েন করুন। পিতর কিন্তু সেটাও বলেননি। পিতর তাদেরকে বলেছে, পিতর বুঝতে পেরেছে তারা ঈশ্বরকে বিশ্বাস করতে চায়, তারা বিশ্বাস করেছে সুসমাচারকে। পিতর তাদেরকে বলে পাপ থেকে মন পরিবর্তন করো, আর প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নাও পাপের ক্ষমার জন্যে, আর পবিত্র আত্মা পাও। এটা অ্যাকচুয়ালি পদক্ষেপ, এটা আমাদের নিতে হবে, না কি তাদেরকে চার্চে ডাকবো বা কোনো একটা প্রার্থনা করে ছেড়ে দেবো, সেটা বাইবেল সম্মত নয়। তো আমরা দেখতে পাই কি নতুন নিয়মে প্রেরিতের বইতে বিভিন্ন জায়গায় 9খানা জায়গায় উল্লেখ করা রয়েছে প্রেরিতে কি ব্যক্তিরা নতুন জন্ম প্রাপ্ত হচ্ছে। তো নতুন জন্ম প্রাপ্ত কেমনভাবে হয়? যখন তারা সুসমাচার শোনে, প্রভু যিশুকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। তো এগুলো স্টেপস প্রেরিতের বইতে খুব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। সেখানে কাউকে বলা হয়নি আসো আমাদের ফেলোশিপে জয়েন করো, এরকম বলা হয়নি আসো তুমি হৃদয় থেকে প্রভু যিশুকে বিশ্বাস করো তাহলেই হবে, এরকম কিন্তু বলা হয়নি কাউকে। বা কাউকে বলা হয়নি আসো একটা প্রার্থনা করো, তার প্রার্থনাটা যদি তুমি সম্পূর্ণ করো তাহলে তুমি প্রভু যিশুকে গ্রহণ করে ফেলেছো। এরকমভাবে কিন্তু কেউই প্রভু যিশুকে গ্রহণ করেনি প্রেরিতের বইতে। তো আমরা সুসমাচার এরকমভাবে শেয়ার করতে পারি, আর যারা সুসমাচার শুনছে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। এখানে কিছু ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে সুসমাচার শেয়ার করার জন্যে। অনেক সময় মনে করে যারা সুসমাচার শেয়ার করবে তারা লোকেদের চার্চ বিল্ডিংয়ে ডাকবে, সেটা অ্যাকচুয়ালি বাইবেল সম্মত নয়। আপনি যদি সুসমাচার শেয়ার করছেন, যারা ঈশ্বরকে গ্রহণ করতে চায় তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বসুন, তাদেরকে সাহায্য করুন মন পরিবর্তন করতে, তাদেরকে জলে বাপ্তিস্ম দিন, আর তাদেরকে পবিত্র আত্মা পাওয়ার জন্য সাহায্য করুন। তাদেরকে কোনো বিল্ডিং, কোনো ডিনোমিনেশন নিয়ে যেতে হবে, সেটা বাইবেল সম্মত নয়, সেটা বাইবেল বলে না অ্যাকচুয়ালি। আপনি যদি সুসমাচার শেয়ার করতে জানেন, আপনাকে এটাও শিখতে হবে কেমনভাবে তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করতে হয়, কেমনভাবে তাদের জলে বাপ্তিস্মতে সাহায্য করতে হয়, কেমন করে তাদের পবিত্র আত্মার জন্য প্রার্থনা করতে হয়, আর তাতে আপনাকে তাদেরকে সাহায্য করতে হবে। এছাড়াও তাদের মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে। এইসব পবিত্র আত্মার উপর ডিপেন্ড করুন, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে। হতে পারে তাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ, তাদের জন্য প্রার্থনা করতে পারেন, তাদেরকে আপনি সাহায্য করতে পারেন, প্রার্থনার দ্বারা ঈশ্বর সাহায্য করবেন সে ব্যক্তিকে সুস্থ হতে।
তো অনেক সময় অনেক ব্যক্তি ভয় পায় সুসমাচার শেয়ার করার জন্য। তারা মনে করে কি তাকে বাইবেল থেকে অনেক কিছু জানতে হবে, তাহলে সে সুসমাচার শেয়ার করতে পারবে। না, এটাও বাইবেল সম্মত নয়। আপনাকে অনেক কিছু জানতে হবে, এটা সত্য নয়। আপনি যদি সুসমাচার গ্রহণ করেছেন, প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন, তাহলে আপনি সুসমাচার শেয়ার করতে পারেন। আর সুসমাচার শেয়ার করার যে মেইন বিষয়গুলো, ঈশ্বর থেকে আমরা মানুষ কেন আলাদা হয়েছে, ঈশ্বর প্রভু যিশু কেন এসেছিলেন, আর কেমনভাবে আমরা প্রভু যিশুর দ্বারা নতুন জন্ম প্রাপ্ত হতে পারি, এই পয়েন্টগুলো যদি আপনি ঠিক করে উল্লেখ করতে পারেন, তাহলে আপনি সুসমাচার শেয়ার করতে পারেন। আপনাকে অনেক জ্ঞানী গুণী হওয়ার দরকার নেই, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন। আমরা বাইবেলে দেখতে পাই কি আমরা যে সুসমাচার শেয়ার করি তার মধ্যেই ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে আছে। আপনি যদি রোমিওর 1:16 আর 17 পড়েন, রোমিও 1 তার 16-17, সেখানে সাধু পল বলছেন খুবই স্পষ্টভাবে কি আমি সুসমাচারের জন্যে লজ্জিত নই। সে সুসমাচারের জন্য লজ্জিত নয়, আর সে বলছে যে সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে রয়েছে। ঈশ্বরের সামর্থ্য কোথায় লুকিয়ে রয়েছে? সুসমাচারের মধ্যে। তার মানে আপনি যদি ভালোভাবে সুসমাচার প্রচার করেন, সুসমাচারের মধ্যেই ঈশ্বরের সামর্থ্য রয়েছে, যেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। অনেক সময় অনেক ব্যক্তি মনে করে আমাকে খুব জ্ঞানীগুণী হতে হবে, আমাকে খুব ভালো জামা কাপড় পরতে হবে, আমাকে খুব সিস্টেমেটিক হতে হবে, আমাকে বিভিন্ন জিনিস থাকতে হবে, তাহলে লোকে আমার বলা সুসমাচার বিশ্বাস করবে। না, সেটা সত্য নয়। আপনি যদি সুসমাচারকে ঠিক করে শেয়ার করেন, তাহলে সুসমাচারের মধ্যেই ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে আছে, সেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে, সেটা মানুষের হৃদয়কে পরিবর্তন করবে। তো সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য আছে। আপনি যখন সুসমাচার শেয়ার করছেন, পবিত্র আত্মা সেই সুসমাচারের দ্বারা সেই ব্যক্তির হৃদয়ে কাজ করে। তো আপনাকে সুসমাচার কেমনভাবে শেয়ার করতে হবে সেটা বুঝতে হবে, সেটা প্রকৃতভাবে শেয়ার করতে হবে, সেটা শেয়ার করে তাকে সাহায্য করতে হবে। আর তার মধ্যে থেকে পবিত্র আত্মা সেই ব্যক্তির হৃদয়ে কাজ করবে। আর পবিত্র আত্মা যখন কাজ করবে, সেই ব্যক্তিকে পবিত্র আত্মা সাহায্য করবে রিপেন্টেন্স করার জন্য। সেই ব্যক্তিকে তখন রিপেন্ট করতে হবে, মন পরিবর্তন করতে হবে। আপনি তাকে সাহায্য করতে পারেন কেমনভাবে সে মন পরিবর্তন করতে পারে, জলে বাপ্তিস্ম নিতে পারে, পবিত্র আত্মা পেতে পারে। তো পবিত্র আত্মা সুসমাচারের দ্বারা সে ব্যক্তির হৃদয়ে কাজ করবে। সুসমাচারের মধ্যেই সামর্থ্য লুকিয়ে আছে। রোমিওর 1:16-17 এটা খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাই যে সুসমাচারের মধ্যেই ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে আছে। তো আপনাকে অন্য কিছুর ওপরে ডিপেন্ড করার দরকার নেই। আপনাকে সুসমাচার শেয়ার করার জন্য অনেক লোককে নিয়ে যাওয়ার দরকার নেই। আপনি যদি নিজে জানতে পারেন কেমনভাবে সুসমাচার শেয়ার করতে হবে, সম্পূর্ণ সুসমাচার সঠিকভাবে শেয়ার করতে হবে, সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সুসমাচার শেয়ার করতে পারেন। আর সেই সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে আছে, আর সেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। যখন আপনি সুসমাচার শেয়ার করেন, লোক বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারে, আপনাকে বিভিন্নভাবে রিজেক্ট করতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, আপনাকে প্রসিকিউশন করতে পারে, আপনাকে বিভিন্নভাবে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আর এগুলো খুবই সাধারণ ব্যাপার, কারণ বাইবেলে আমরা দেখতে পাই প্রভু যিশু বলেন যে কেউ তাকে বিশ্বাস করে, তার সঙ্গে চলে, তাকেও সেই সমস্ত জিনিসের সম্মুখীন হতে হবে যেগুলো প্রভু যিশু নিজে সম্মুখীন হয়েছে। প্রভু যিশুকে লোকে খারাপ বলেছে, তাকে তার এগেনস্টে খারাপ কিছু করেছে। তো সেরকমভাবে আমাদেরকেও এই সমস্ত জিনিসগুলো সহ্য করতে হবে। আমরা যখন সুসমাচারকে বিশ্বাস করে তা সুসমাচারের কাজ করব, সুসমাচার যখন প্রচার করব লোকের মাঝখানে, এই সমস্ত জিনিস আমাদেরকে সহ্য করতে হবে। আর তার সঙ্গে আমাদেরকে সেই সব জিনিস আমাদের সহ্য করতে হবে। কিন্তু তাতে যেন আমরা বিচলিত না হই, আমরা যেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য প্রার্থনা করি, তারা যেন ঈশ্বর যেন তাদের হৃদয়কে ছুঁয়ে যায়। আমরা প্রার্থনা করতে পারি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমাদেরকে প্রতারিত করে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আমাদেরকে হয়তো মারধর করে বা খারাপ ব্যবহার করে, তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি ঈশ্বর যেন তাদেরকে ছুঁয়ে যায়, তাদেরকে যেন সাহায্য করে বুঝতে ঈশ্বরকে। আমার মনে আছে আমি একটা দেশে গিয়ে সুসমাচার প্রচার করছিলাম, আর যখন সুসমাচার প্রচার করছিলাম তখন বেশ কিছু ব্যক্তি আমাদেরকে বিরোধ করে, আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আর তখন ঈশ্বর আমাকে বলে কি আমি যেন তাদের জন্য প্রার্থনা করি। আমরা তার জন্য প্রার্থনা করতে শুরু করি। যখন তাদের জন্য প্রার্থনা করি, যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তাদের বেশ কিছু ব্যক্তির শরীরে অসুস্থতা ছিল, সেই অসুস্থতা থেকে তারা সুস্থ হয়, ঈশ্বর তাদেরকে হৃদয়কে ছুঁয়ে যায়। সেই ব্যক্তি পরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, আর বেশ কিছু সময় পরে সে সুসমাচার শোনে আর বাইবেল পড়তে শুরু করে। সে বুঝতে পারে প্রকৃত ঈশ্বরকে, সে পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়, সে ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করে। তো আমাদেরকে বুঝতে হবে যারা আমাদেরকে প্রতারিত করছে, আমাদেরকে সঙ্গে খারাপ ব্যবহার করছে সুসমাচারের জন্যে, প্রভু যিশুকে বিশ্বাস করি সেই জন্যে, তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে, ঈশ্বর তাদের হৃদয়কে বদলাতে পারে। অনেক সময় আমরা সুসমাচার
যখন শেয়ার করি, অনেক ব্যক্তি সুসমাচারকে শুনতে চায় না বা রেগে যেতে পারে বা অন্য রকম কথা বলতে পারে। আমাদেরকে বুঝতে হবে তারা সেরকম কথা কেন বলছে, তারা কি জানতে চায়। আর আমরা তাদের জীবনে অনেক রকমের প্রবলেম থাকতে পারে, সে সমস্ত প্রবলেমের ব্যাপারে পবিত্র আত্মার উপরে ডিপেন্ড করে আমাদের তাদেরকে উত্তর দিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, তাদের জন্য প্রার্থনা করতে হবে। অনেক সময় অনেক ব্যক্তি সঙ্গে সঙ্গে শুনে জিনিসগুলোকে বুঝতে পারে না, তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি কিছু সময়ের জন্য, কিছুদিন পরে আমরা ফিরে আসতে পারি, তাদেরকে জিজ্ঞেস করতে পারি তারা কি মনে করছে, যে সুসমাচার তাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাদেরকে বলেছিলাম, সে ব্যাপারে তারা কি মনে করে। অনেক সময় অনেক ব্যক্তি আছে তাদেরকে বুঝতে বেশ কিছু সময় লাগে, তারা তৎক্ষণাৎ জিনিসগুলোকে বুঝতে পারে না। তো পরে যখন আমরা ফিরে আসি তখন হয়তো তারা জিনিসগুলোকে বুঝতে পারে, তখন তাদেরকে আমরা ঈশ্বরেরকে বিশ্বাস করতে সাহায্য করতে পারি। তো এরকম বিভিন্ন প্রসেস আছে, আমরা সুসমাচার তাদের কাছে তুলে ধরতে পারি, তাদের কাছে সুসমাচার শেয়ার করতে পারি, যাতে তারা সত্যকে বুঝতে পারে, তারা সত্যের পথে চলতে পারে। আমরা যদি পেরিতে যাই, পেরিতের 2:37 থেকে 38 সেখানে দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা সুসমাচার শেয়ার করছিল, পিতর অ্যাকচুয়ালি সুসমাচার শেয়ার করছিল। আর যখন ইহুদিরা সুসমাচার শোনে তাদের হৃদয় শেলবিদ্ধ হইল, তারা পিতরকে জিজ্ঞেস করলো, পিতরা অন্য ভাইরা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো আমরা কি করব। কারণ তারা বুঝতে পারে পবিত্র আত্মার দ্বারা তারা তাদের হৃদয়ে ছুঁয়ে যায়, পবিত্র আত্মা তাদের সুসমাচারের দ্বারা তাদের হৃদয়কে ছুঁয়ে দেয়, হৃদয় শেলবিদ্ধ হয়, তারা বুঝতে পারে তারা পাপী, তারা বুঝতে পারে তারা ঈশ্বর থেকে দূরে রয়েছে, তারা বুঝতে পারে তাদের পাপের জন্য তারা ঈশ্বরকে জানে না, ঈশ্বর থেকে দূরে রয়েছে। তারা কি করবে, তারা কেমনভাবে ঈশ্বরের সঙ্গে একত্রিত হবে, তারা নিজের সামর্থ্যে তারা ফিরে আসতে পারে না, তারা সেগুলো বুঝতে পারে। তারা পিতরা অন্য ভাইদের জিজ্ঞেস করে তারা কি করবে। তো পিতর তাদেরকে এটা বলে না কি তুমি আমাদের চার্চে আসো, তুমি আমাদের মণ্ডলীতে আসো, পিতর এটা বলে না। পিতর তাদেরকে এটাই বলে পাপ থেকে মন পরিবর্তন করো, আর তোমরা সবাই প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নাও পাপের ক্ষমার জন্যে, তার সঙ্গে সঙ্গে তোমরা পবিত্র আত্মার যেন দান পাও। তো সেই দিনকে 3,000 লোক প্রভু যিশুকে বিশ্বাস করে, তারা পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়, আর মণ্ডলী শুরু হয়, বিভিন্ন ঘরে ঘরে মণ্ডলী শুরু হয়। তো আমরা দেখতে পাই জিনিসটা খুবই স্পষ্ট কি সুসমাচার, পিতর যখন সুসমাচার শেয়ার করে তাদেরকে মণ্ডলীতে ডাকে না, তাদেরকে প্রার্থনার জন্য ডাকে না, তাদেরকে এটা বলে পাপ থেকে যেন তারা মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। এটাই হচ্ছে গিয়ে এটা আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রভু যিশুকে যদি কেউ বিশ্বাস করে, তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই জিনিসগুলো। তারা বিশ্বাস করে, তাদের বিশ্বাস যেন তাদের মন পরিবর্তনের দিকে নিয়ে যায়, তাদের বিশ্বাস যেন তাদেরকে জলে বাপ্তিস্মের দিকে নিয়ে যায়, তাদের বিশ্বাস যেন তাদেরকে পবিত্র আত্মা গ্রহণ করতে সাহায্য করে। তারপরে তারা বিশ্বাসে পবিত্র আত্মার দ্বারা যেন ঈশ্বরের সঙ্গে চলে আর প্রভু যিশুর সঙ্গে চলে, প্রভু যিশুর বাধ্য হয়, সেটা ঈশ্বর চায়। তো এটা হচ্ছে সম্পূর্ণ সুসমাচার, আর সুসমাচার আমাদেরকে এমনিভাবেই শেয়ার করতে হবে। আমরা যদি প্রেরিতের বই দেখি, যেখানে আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা বিভিন্নভাবে সুসমাচার শেয়ার করে, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে তারা প্রভু যিশুর ব্যাপারে প্রচার করে। তারা প্রচার করে কেমনভাবে প্রভু যিশু আমাদের পাপ থেকে মন পরিবর্তনের জন্য এসেছিল, কেমনভাবে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, কেমনভাবে সে ক্রুশে দেওয়ার পরেও সে বেঁচে ওঠে। এই সমস্ত জিনিস তাদেরকে শেয়ার করে, প্রভু যিশু শিষ্যরা তাদের লোকেদের শেয়ার করে। যারা সেই জিনিসকে বিশ্বাস করে তারা পাপ থেকে মন পরিবর্তন করে, তারা জলে বাপ্তিস্ম নেয়, তারা পবিত্র আত্মা পায়। প্রেরিতের বইতে এটা উল্লেখ করা রয়েছে, যারাই প্রভু যিশুকে বিশ্বাস করে তারা 12 ঘন্টার মধ্যে জলে বাপ্তিস্ম নেয়। তারা বিশ্বাস করেই পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। এটা খুবই স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে প্রেরিতের বইতে। এখনকার দিনে আমরা দেখতে পাই অনেক সময় অনেক ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় তারা যেন মণ্ডলীতে জয়েন করে বা চার্চে যেন জয়েন করে। তারপরে যখন তারা 1-2 বছর চার্চে জয়েন করার পরে তাদেরকে কেউ বলে কি এখন তোমার বাপ্তিস্ম নেওয়ার সময় হয়েছে, এখন তুমি বাপ্তিস্ম নাও। এটা কিন্তু বাইবেল সম্মত নয়, বাইবেল এটা এরকমভাবে বলে না। বাইবেলে আমরা দেখতে পাই খুবই স্পষ্টভাবে যে ব্যক্তি প্রভু যিশুকে গ্রহণ করেছে তাকে মন পরিবর্তন করতে সাহায্য করা, তাকে জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করা, তাকে পবিত্র আত্মা পেতে সাহায্য করা। তারপরেই সে প্রভু ঈশ্বরের রাজ্যে সে প্রবেশ করেছে, তারপরেই তাকে ঈশ্বরের রাজ্যে আমরা চালাতে পারি বা সে পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারে, ঈশ্বরের রাজ্যে সে চলতে পারে। একজন ব্যক্তি যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেনি সে ঈশ্বরের সঙ্গে চলতে পারে না। তো আমরা সুসমাচার শেয়ার করার সঙ্গে সঙ্গে তাকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া, এ ব্যাপারে তাদেরকে সাহায্য করার দরকার আছে। এই জিনিসটা আমরা দেখতে পাই কি বর্তমান সময় মণ্ডলীতে এই জিনিসটার খুবই ভুল ধারণা রয়েছে। তারা এরকমভাবে তাদেরকে চালনা করে না, তাদেরকে সাহায্য করে না। তো ফলে কি হয়, অনেক ব্যক্তি আছে তারা হয়তো ঈশ্বরকে গ্রহণ করতে চায়, তারা
প্রকৃতভাবে মন পরিবর্তনই করতে পারেনি। তাদেরকে অনেক সময় তারা জলে বাপ্তিস্ম নেয়নি, বা জলে বাপ্তিস্ম নিয়েছে হয়তো মন পরিবর্তনই করেনি, বা পবিত্র আত্মাই গ্রহণ করেনি। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে এই সমস্ত জিনিসগুলো দরকার ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য। ঈশ্বরকে বিশ্বাস করা মানে মনে মনে প্রভু যিশুকে জানা নয়। বিশ্বাস করা মানে সে ব্যক্তি বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে। এই সমস্ত জিনিস আমাদের জীবনে হওয়া উচিত আছে, তাহলেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি, তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। যে ব্যক্তি এই সমস্ত জিনিসগুলো তার জীবনে হয়নি, সে ঈশ্বরের সঙ্গে চলতে পারে না। তো এই সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ঈশ্বরকে বিশ্বাস করার জন্য। বিশ্বাস করা মনে মনে জিনিস নয়, আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। প্রভু যীশু যোহনের 3-এ নিকোদেমকে বলেছিল ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। তারপরে বলেছিল জল আর আত্মার দ্বারা আমরা যেন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। তো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার দরকার আছে, তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। তো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার দরকার আছে। আমরা যখন সুসমাচার শেয়ার করব তাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য যেন আমরা তাদেরকে সাহায্য করি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকচুয়ালি সুসমাচার শেয়ার করার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে তুলে ধরার দরকার আছে। অনেক সময় কি হয়, মণ্ডলীতে এই অনেক রকমের নিয়ম কানুন রাখা হয় যাতে ওই ব্যক্তিকে মন পরিবর্তন করতে সাহায্য করা, বা জলে বাপ্তিস্মের জন্য কেউ তাকে সাহায্য করে না। সমস্ত জিনিস ছেড়ে দেওয়া হয় একজন মণ্ডলীর লিডার বা পাস্টার বা অন্য কারোর উপরে। সে ব্যক্তি সে ব্যক্তি সবাইকে দেখতে পারে না, সবাইকে সাহায্য করতে পারে না ওরকমভাবে। কিন্তু ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই প্রত্যেক বিশ্বাসী এই কাজগুলো করতে পারে। প্রত্যেক বিশ্বাসী সুসমাচার শেয়ার করতে পারে, অন্য ব্যক্তিকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারে, জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করতে পারে, পবিত্র আত্মা পেতে সাহায্য করতে পারে। এই সমস্ত জিনিস প্রত্যেক বিশ্বাসীকে করতে বলা হয়েছে, নাকি চার্চের বা মণ্ডলীর অনলি লিডার যারা তারা করবে। এটা সবাই করতে পারে। আর যেহেতু এই জিনিসগুলো সবাই করে না, সেজন্য আমরা দেখতে পাই মণ্ডলীতে অনেক লোক বিশ্বাসে আসছে না, অনেক লোক বিশ্বাসে চলতে পারছে না, অনেক লোক বেড়ে উঠছে না আত্মার কাজের জন্য, কারণ এরকমভাবে লোকেদের চালনা করা হচ্ছে না। কিন্তু বাইবেলে আমরা দেখতে পাই এরকমভাবেই চালনা করার কথা বলা হয়েছে। তো সেই জন্য আপনার মণ্ডলীতে যদি এগুলো না হয়, তাহলে মণ্ডলীতে গিয়ে এগুলো আলোচনা করুন, ঈশ্বরের বাক্য থেকে এগুলো তুলে ধরুন, আর এগুলো শুরু করুন, যাতে আপনার মণ্ডলীতেও ঈশ্বরের আত্মার দ্বারা ঈশ্বর কাজ করেন আপনার মণ্ডলীতেও। তো আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই মেসেজের দ্বারা, কেমনভাবে আপনি সুসমাচার শেয়ার করবেন, আর সুসমাচার শেয়ার করার সঙ্গে সঙ্গে তাদেরকে তুলে ধরবেন কেমনভাবে তারা ঈশ্বরকে বিশ্বাস করতে পারে। শুধু মনে মনে বিশ্বাস নয়, বিশ্বাস মানে সে পাপ থেকে যেন মন পরিবর্তন করে, সে যেন জলে বাপ্তিস্ম নেয়, সে যেন পবিত্র আত্মা পায়। এই জিনিসগুলো তার জীবনে হওয়া দরকার আছে, তাহলে সে সম্পূর্ণভাবে ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। একজন ব্যক্তি ঈশ্বরকে মনে মনে বিশ্বাস করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেনি, জলে বাপ্তিস্ম নেয়নি, পবিত্র আত্মা পায়নি, তার মানে সে ঈশ্বরকে বিশ্বাস করেনি। আমি অনেক ব্যক্তির সঙ্গে কথা বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যাই যখন সুসমাচার প্রচার করার জন্য, বিভিন্ন মণ্ডলীতে লোকের সঙ্গে দেখা হয়, তখন তারা বলে তারা কোনো একটা সময় ঈশ্বরকে জেনেছে, কিন্তু তারা মন পরিবর্তন করেনি। কিন্তু তার মানে সে ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি। অনেক ব্যক্তি মন পরিবর্তন করেছে, কিন্তু তারা জলে বাপ্তিস্ম নেয়নি, সেও প্রভু যিশুকে সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। অনেক ব্যক্তি মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, কিন্তু পবিত্র আত্মা পায়নি, সেও প্রভু যিশুকে সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। প্রভু যিশুকে সম্পূর্ণভাবে গ্রহণ করা মানে প্রভু যিশুর সুসমাচারকে তারা বিশ্বাস করেছে, প্রভু যিশুকে প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছে। সে বিশ্বাস করেছে প্রভু যিশু তার পাপের জন্য মারা গেছে, তারপর তাকে কবরে রাখা হয়েছিল, আর 3 দিন পরে সে বেঁচে উঠেছে। সে সম্পূর্ণ বিশ্বাস করে কি প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে সে ঈশ্বরের সঙ্গে এক মিলিত হতে পারে, সে পাপের সম্পূর্ণ ক্ষমা হবে, ঈশ্বরের পবিত্রতা সে গ্রহণ করবে, ঈশ্বরের আত্মা সে গ্রহণ করবে, ঈশ্বরের সঙ্গে সে চলতে পারবে। এগুলো বিশ্বাস করে সে পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, আর পবিত্র আত্মা পেয়েছে। এগুলো যখন সম্পূর্ণ হবে, তখনই একজন ব্যক্তি প্রভু যিশুর সঙ্গে চলতে পারে। না হলে সে ঈশ্বরের সঙ্গে চলতে পারে না, তাহলে সে প্রভু যিশুকে সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। যে ব্যক্তি নিজে প্রভু যিশুকে গ্রহণ করেনি, সে ব্যক্তি অন্য ব্যক্তিকেও প্রভু যিশুতে আসতে সাহায্য করতে পারে না। আমার অনেক জানাশোনা ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন রকমের মণ্ডলীতে লিডারশিপে রয়েছে, তারা লোকেদের নতুন জীবনে চালনা করতে পারে না, কারণ তারা নিজেরাই গ্রহণ করেনি জিনিসগুলোকে। বিভিন্ন রকম মণ্ডলীতে বিভিন্ন ব্যক্তি রয়েছে যারা হয়তো লিডারশিপেও রয়েছে, কিন্তু তারা প্রভু যিশুকেই ঠিক করে গ্রহণ করেনি। যেহেতু তারা ঠিক করে নিজেরা গ্রহণ করেনি, তারা নিজেরা অন্য ব্যক্তিদের চালনা করতে পারে না প্রভু যিশুতে। তো এই জায়গাতে আমাদের সঠিক থাকতে হবে, আমাদের বুঝতে হবে বাক্য থেকে জিনিসগুলো কেমনভাবে হচ্ছে। আমরা প্রেরিতের বই থেকে আমরা দেখতে পাবো কেমনভাবে প্রভু যিশুর শিষ্যরা নতুন বিশ্বাসীদের কেমনভাবে প্রভু যিশুতে আসতে সাহায্য করেছে, পবিত্র আত্মা কেমনভাবে তাদেরকে লিড করেছে, কেমনভাবে তারা মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এখনকার দিনেও প্রযোজ্য, এখনকার দিনেও বিশ্বাসীদের জন্য প্রযোজ্য যারা বিশ্বাসে আসছে। তো আমাদের এই জিনিসগুলো তুলে ধরতে হবে বিশ্বাসীদের জন্যে, যাতে তারা ঠিকভাবে জিনিসগুলোকে বুঝতে পারে, যারা প্রভু যিশুকে গ্রহণ করতে পারে, যারা পাপ থেকে মন পরিবর্তন করতে পারে, জলে বাপ্তিস্ম নিতে পারে, পবিত্র আত্মা পেতে পারে।
এগুলো যদি আপনি সম্পূর্ণভাবে শেয়ার করেন, তুলে ধরেন, তাহলে সে ব্যক্তি বুঝতে পারবে, পবিত্র আত্মা তার হৃদয়ে কাজ করবে, সে বুঝতে পারবে, আর সে পাপ থেকে মন পরিবর্তন করতে পারবে। আপনি তাকে সাহায্য করতে পারবেন ঈশ্বরের নতুন জন্মপ্রাপ্ত হতে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আপনি যদি এরকমভাবে সুসমাচার শেয়ার করেন, আর আপনি আপনার ফেলোশিপে, আপনার গ্রুপে আপনি কাজ করতে পারবেন, আপনি সাহায্য করতে পারবেন অন্য ব্যক্তিদেরও কেমনভাবে তারা সুসমাচার শেয়ার করবে। আমি বিশ্বাস করি আপনারা যারা এই মেসেজ শুনছেন, আপনারা সবাই যদি এরকমভাবে সুসমাচার শেয়ার করেন, আর বাক্য থেকে যদি বোঝার চেষ্টা করেন কেমনভাবে তারা সুসমাচার শেয়ার করতো, কেমনভাবে তারা নতুন বিশ্বাসীদের সাহায্য করতো, তাহলে আপনারা আরও ভালোভাবে ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হতে পারবেন। এটা শুধু ইভাঞ্জেলিজম নয়, এটা শুধু সুসমাচার প্রচার নয়, সেই ব্যক্তিকে নতুন জীবন পেতেও আপনি সাহায্য করছেন, আর তারপরে আপনি তাকে শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে পারেন। আমরা নতুন নিয়মে দেখতে পাই কি মণ্ডলী ঘরে ঘরে ছিল, যেখানে ছোট ছোট গ্রুপে লোকেদের সাহায্য করা হয়, কেমনভাবে তারা বিশ্বাসে বেড়ে উঠবে, কেমনভাবে তারা প্রভু যিশুর কাজ করবে। তো আপনি তাদের সাহায্য করতে পারেন, কেমনভাবে তারা বেড়ে উঠবে প্রভুর কাজের জন্য, কেমনভাবে তারা ঈশ্বরে চালিত হবে। এই সমস্ত রেসপন্সিবিলিটি প্রত্যেক বিশ্বাসী হিসেবে আমাদের কাজ হচ্ছে অন্য ব্যক্তিদের বিশ্বাসে আসতে সাহায্য করা, তাদেরকে নতুন জীবন পেতে সাহায্য করা, তাদেরকে বিশ্বাসে বাড়িয়ে তোলা। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবে এভাবে সুসমাচার শেয়ার করতে, আর সাহায্য করবে যাতে আপনি আরও এফেক্টিভ হতে পারেন শিষ্য তৈরি করার জন্য। আর আপনি যদি আরও বেশি কিছু জানতে চান শিষ্য তৈরি করার ব্যাপারে, আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। আমরা ইন্ডিভিজুয়ালি বা কোনো ব্যক্তিগতভাবে কাউকে সুসমাচার শেয়ার করে তাকে বিশ্বাসে আসতে সাহায্য করি, বা কোনো গ্রুপ, কোনো মণ্ডলী, আপনার মণ্ডলী যদি এরকম শিষ্যত্ব শিক্ষার ব্যাপারে আমাদের থেকে জানতে চায়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সাহায্য করতে চাই। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই মেসেজের দ্বারা। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন আরও এফেক্টিভলি সুসমাচার শেয়ার করতে, যাতে আপনার সুসমাচারের সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাদের হৃদয়ে কাজ করে আর তাদের জীবন পরিবর্তন করে। ধন্যবাদ।